আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা একটু বাইরে গিয়েছিলাম গ্রোসারি করতে, বৃষ্টি পড়ছে বাইরে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমার উনি চশমাটা ভেঙে গেল। এই যে চশমাটা নিয়ে দোকানে আসলাম, কিন্তু আমেরিকাতে যে চশমা ভেঙে গেলে যে কি সমস্যা হয় সেটা আজকে আপনাদের সাথে বলবো। সেই যে চলে আসি দোকানে রিপেয়ার করার জন্য। চশমাটা দোকানে আসার পর ওরা জাস্ট ফ্রেমটা আপনার চেঞ্জ করতে চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে গ্লাসের সাথে মেলাতে পারছিল না। অনেক খোঁজাখুঁজি করলো, পারলো না, ব্যর্থ। সেজন্য এটা আরেকটা দোকানে আমরা গেলাম। এখানে এসেও আবার ট্রাই করলাম, কিন্তু ওরাও দিতে পারছিল না। আর সরাসরি এমনি চশমা যে নিবে সেটাও হচ্ছিল না। অ্যাপয়েন্টমেন্ট এটা ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখিয়ে নিতে হবে, তো 1 মাস পর। তা আমার উনি তো কাজ করতে পারছে না, সেজন্য চলে আসলাম হলো সেকেন্ড দোকানও পেলো না। এখন কি করব? এখন আসতে হলো আবার আপনার সে আরেকটা দোকানে গেলাম। এটা আবার অনেক দূরে, 45 মিনিটসের মতো লাগে। তারপর আমরা আসলাম। এই যে ওরা দেখছে, ট্রাই করছে মিলছে কিনা। তো বললো যে হ্যাঁ পাওয়া গিয়েছে, ফ্রেমটা লাগিয়ে দিবে, আপনার সেই গ্লাসগুলো ফ্রেমের মধ্যে লাগিয়ে দিবে। একটা ফ্রেম $100 লাগাতে লাগবে, এটা বললো। তারপর আমরা রাজি হয়ে গেলাম, পাওয়া গেল আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেজন্য খুব খুশি। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো, কেউ যদি বাংলাদেশ থেকে আমেরিকা আসেন তাহলে এক্সট্রা আপনারা 2টো চশমা নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে। কারণ এদেশে অনেক ঝামেলা হয়। এই যে $100 এই চশমা, তাও 3 দিন ঘুরে এটাকে কিনতে হলো। গাড়ি থেকে বের হওয়ার সময় আমার উনি এটা সিটের উপর রেখে গিয়েছিল। জাস্ট আমি না দেখেই বসে পড়েছিলাম, ভেঙে গেল। এটা দোষটা কি আমার? আপনারাই বলুন, যে রাখলো তার দোষ, না যা ভাঙলো তার দোষ। চশমাটা এরকম উল্টো হয়ে আছে কেন? সোজা করে নাও। বাবারে বাবা, $100 দিয়ে কিনেছে চশমাটা। এই শেষ পর্যন্ত 3 দিন ঘুরে, যাক পাওয়া তো গেল, এখন কাজ করতে পারবে। 3 দিন ধরে কাজে যায় না। ফেরার পথে ডলার টি দোকান একটা ছিল, ভাবলাম একটু ডু মেরে যাই। তো ওকে বললাম যে ওখানে একটু থামা, একটু ডলার টির দোকানে যাই। সেই ডলার টির দোকানে ঢুকে পড়ছি, যাচ্ছি। আমি তো ট্রলি মলি নিয়ে একদম ঢুকে গিয়েছি যে কত কিছু কিনে নিয়ে আসবো। কিন্তু ঘুরে দোকানে ঢোকার পর দেখি যে আপনার অনেক কিছু ফাঁকা ফাঁকা, অনেক জিনিস নেই আর কি। যতটা থাকার কথা ছিল অনেক কিছু, কেন জানি হয়তো করোনার জন্য ওরা কি মাল তুলছিল না কি বুঝতে পারলাম না। জিনিস নেই বেশি, যার জন্য গিয়েছিলাম ওগুলো কিছুই পেলাম না। সেজন্য চলে আসলাম কিছুই না কিনে। এই তো, ডলার ট্রি হলো $1 দোকান। আমেরিকাতে $1 দোকানও আছে। বাসায় এসে ভাবলাম ফ্রুটস খাই কিছু, অনেক দিন ধরে খাওয়া হয় না, আজকে ফ্রুটস খাওয়ার দিন। এই যে ড্রাগন ফলটা কাটছি। ড্রাগন ফল তো সবাই মনে কাটতে পারেন, তারপরে আমি কিভাবে কাটছি খুব ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কেটে নিলাম। ড্রাগন ফল অনেক ভালো হেলথের জন্য, আপনার স্কিন, হেয়ার, হেলথ সব কিছুর জন্য আপনার অনেক এসেনশিয়াল। খুব ভালো একটা ফল, কিন্তু টেস্ট লাগে না, খেতে মুখে স্বাদ লাগে না, আমার একটু ভালো লাগে না। যাই হোক, খাই আর কি, বেনিফিটের জন্য। যদি একটু আর হেলথ সব কিছু চিন্তা করলে করতে হয়। এই যে মেয়েকে একটু চেরিও দিচ্ছি। চেরি ফলটা খুব পছন্দ করে আমার মেয়ে। অনেক দিন পর জাম পেলাম। সেদিন বাঙালি গ্রোসারিতে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে জাম পেয়েছি। আজকে 25 বছর পরে জাম নিয়ে আজকে ভাবছি খাবো। এটা ফ্রোজেন করা, ফ্রিজ থেকে নেমে আমি কিছুক্ষণ নামিয়ে রেখেছিলাম। নামিয়ে রেখে এটা যখন হলো, ধুয়ে এর মধ্যে আমি একটু আপনার ভাজা শুকনো মরিচের গুঁড়া আর স্বাদ মতো বিট লবণ দিয়েছি। বিট লবণ দিয়ে এটা মেখে একটা ঢাকনা দিয়ে এটা ছাঁকুনি দিয়ে নিলাম। এভাবে আমি যখন বাংলাদেশে ছিলাম আমার আম্মা করে খাওয়াতো, একটা ভর্তার মতো সুন্দর, ভাল লাগে খেতে, তাই ওইটাই করলাম আর কি। এখন বিশাল বড় পাতিল দেখে কি ভাবছেন, কি করছেন, অবাক হয়ে যাচ্ছেন। এটা হলো থাই স্যুপ করছি। এটার রেসিপিটা আমার চ্যানেলে আছে, সেজন্য পুরোপুরি রেসিপিটা শেয়ার করলাম না, জাস্ট পরিমাণগুলো একটু বাড়িয়ে দিবেন। আমার মেয়ের বান্ধবীর জন্য বানাচ্ছি। আমার মেয়ে বান্ধবীর দর্মে থাকে, আজকে ওদের একটা ভ্যাকেশন ছিল একদিনের জন্য, তো ভাবলো যে ওর সাথে দেখা করতে যাবে। তো বললো যে আম্মু একটু থাই স্যুপ ও পছন্দ করে একটু করে দাও, তাই একটু করলাম।
আর বিরিয়ানি করলাম। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ে বললে তো কোনো কিছু না করা যায় না। আল্লাহ রহমতে আমার একটি মাত্র সন্তান, কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। ও যখন ছিল আর কি আমার গর্ভে, তখন ওর আব্বু বলেছিল যে তোমার যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি টেক কেয়ার করবে, আর মেয়ে সন্তান হলে আমি করব। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই লোকটা সবচেয়ে ভাগ্যবান যার প্রথম সন্তানই কন্যা সন্তান হয়। কোনো নারী কতটুকু কল্যাণকর বোঝা যায় যখন ওই ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান হয়। আমরা অনেকে কন্যা সন্তান হলে খুশি হতে চাই না। ছেলে হলে মহা খুশি, আর মেয়ে হলে বাংলা পাঁচের মতো মুখটা এরকম করে রাখে। ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ, ছেলে মেয়ে দুটোই দেয় আল্লাহ। অনেক সময় আবার দেখা যায় কাউকে কোনো সন্তানই দেয় না। সে কি কষ্ট! ছেলে মেয়ে আল্লাহর দান, যাদের নেই তাদের যে কি কষ্ট, তাদের অন্তর অনেক জ্বালা। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো সে মা ডাক শুনবে। মা হওয়া তার বড় শখ, এজন্য মায়ের মর্যাদা 3 ভাগ: মা, 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 তারপর বাবা। হে আল্লাহ রাসূল, কার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব? মা, তোমার মার সাথে, তারপর মা, তারপর মা, বাবা। বাবা তার মানে ইসলাম মার মর্যাদা দিয়েছে গোল্ড মেডেল, তারপর দিয়েছে সিলভার মেডেল, তারপরে দিয়েছে ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। একজন নারী 3 রূপ ধারণ করে, কন্যা, জায়া, জননী। আসুন না আমরা সবাই কন্যা সন্তান ছুঁড়ে ফেলে না দিয়ে কাছে টেনে নেই, বুকে টেনে নেই। কথা বলতে বলতে আমার বিফ কাচ্চি বিরিয়ানি ও থাই স্যুপটা হয়ে গেল, আমি প্যাকেট করে ফেললাম। এই তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।